দিনের মতো এখন পর্যন্ত উপদেষ্টার কাছ থেকে এমন কোনো আশ্বাস আসেনি, মন্ত্রণালয় থেকে এমন কোনো আশ্বাস আসেনি যে তারা কিভাবে স্বাস্থ্যখাতকে সংস্কার করতে চায়, কিভাবে তারা শেরেবাংলা মেডিকেল কলেজ সহ সারা বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোকে সংস্কার করতে চায়। এরকম কোনো আশ্বাস আমরা এখন পর্যন্ত শুনিনি বা শুনতে পাইনি। এবং আপনাদেরকে এটাও বলতে চাই যে 1 বছর কিন্তু আমরা ভরসা করেছি, 1 বছর ইন্ডিয়ান গভর্নমেন্টকে জনতার গভর্নমেন্ট হিসেবে মানুষ ট্রিট করেছে, সম্মান দিয়েছে। আমরা তাদেরকে এটাই বলবো, 1 বছর আপনারা দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখাতে পারেননি, আমাদের ফান্ডামেন্টাল রাইটস আপনি স্টাবলিশ করতে পারেন নাই। তো আপনাদের কাছে সময় আছে, এই সময়ের মধ্যে আপনারা আমাদের ফান্ডামেন্টাল রাইটস অন্তত স্বাস্থ্য খাতটা যদি সংস্কার করে দিয়ে যান, মানুষ আপনাদেরকে সসম্মানে শুভেচ্ছা জানিয়ে ফেয়ারওয়েল করবে। এবং কর্তৃপক্ষ ঘুমন্ত অবস্থায় থাকারই কথা। তারা যদি অসুস্থ হয়, তাদের যদি একটা সমস্যা হয়, তারা এই দেশের টাকায়, জনগণের টাকায় বিদেশ গিয়ে চিকিৎসা করতে পারে। কিন্তু এই দেশের সাধারণ মানুষ, আপনি আমরা যারা রয়েছি, তাদেরকে এই সরকারি মেডিকেল নির্ভর হতে হয়। কিন্তু দাবি যতক্ষণ না মানছে ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ থাকবে। যদি রাতও হয় সে পর্যন্ত অবরোধ থাকবে যতক্ষণ না। শেরেবাংলার অবস্থা এবং ভোগান্তি সাধারণ মানুষ আর কোনোভাবে নিতে পারছে না। সুস্থ মানুষ এর মধ্যে ঢুকলে তারা অসুস্থ হয়ে যায়। এই সংস্কারের দাবিতেই বরিশালের সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নেমেছে। আমাদের লোক কিন্তু ইন্টারিম সরকার বা কোনো সচিব কেউ আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। আজকে আমরা বরিশাল ব্লকেট করে দিয়েছি, সারা বাংলাদেশের সাথে যোগাযোগ দিচ্ছিল। আমাদের দাবি না নেওয়া, মেনে না নেওয়া রাজপথ ছাড়ছিল। আমরা সফল করেই ঘরে ফিরব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মানুষকে এই স্বাস্থ্য খাতে যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট থেকে মুক্ত করতে আমরা ভয় পেয়ে যাবো ইনশাআল্লাহ।